রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। নতুন একটা সকাল নতুন করে শুরু করলাম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:30। তো যথারীতি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে বেগুন ভাজা করলাম, তারপর আলু ভাজা, এখন বসিয়েছি হচ্ছে চচ্চড়ি। সব কিছু দিয়ে যা আছে আমার ঘরে সবজি সব কিছু দিয়ে চচ্চড়ি হবে, আলু ফুলকপি বেগুন বড়ি দিয়ে তরকারি হবে। তো চলো দেখতে থাকো। এখন ভুল বললাম, চচ্চড়ি বসাইনি, এখন বসিয়েছি আলু ফুলকপি বেগুন বড়ি মটরশুঁটি দিয়ে একটা তরকারি, একটু লবণ কম দিয়ে আমার কান্তিবাবুর জন্য। আর মাঝে একটু পুচুকে আদর করে দিলাম, যে পুচু কী করছে সেটা দেখার জন্য। তো আর এদিকে একটু চাও বসিয়েছি তার সাথে সাথে, কারণ চায়ের নেশাটা আমার আছে, সেটা তোমরা জানো। আগের ভিডিওগুলোতে, প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখেছো যে আমি চাটা একটু ভালো খাই। তো ওদিকে আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা ওগুলো হয়ে গেছে, আলু ভাজা। আর এখন বসিয়েছি পনির। তো পনিরটা একটু মটরশুঁটি ছিলে দিলাম, দেখলে তোমরা। আর পনিরটা বসিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে বাইরে। তো আলু পনিরের তরকারি হবে। পনিরটা একটু সুন্দর করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম। তো আমি থালার উপর যেটাতে ঢেকেছিলাম সেটাতেই গরম জল দিয়ে দিলাম। তো হ্যাঁ, আজকে যেটা হয়েছে, আজকে সব তরকারিতেই একটু লবণ কম হয়েছে, কারণ আমার কান্তিবাবুর প্রেশারটা একটু হাই আছে, যার জন্য। আর মা ওদিকে কী এসে আমাকে একটা বলে গেল, তো সেটাই। এবার মা পুজোর বাসনগুলো ধুয়ে দিচ্ছে, কারণ সুন্দর করে মেজে দেবে, তারপর আমি পুজো করবো। আজকে বৃহস্পতিবার, তো মার সাথে বেশ আমার খানিকটা উপকার হয়েছে। আর এদিকে বড়িগুলো ভেজে তুলে নিলাম। আর বেশ বেশ খানিকটা, মানে কি বেশ খানিকটা। তো বড়িগুলো ভেজে তুলে নিলাম, বড়িগুলো শেষে দেবো। আর চচ্চড়ির যা কিছু ছিল, পালং শাকের শীষ চচ্চড়ি হবে, এটা আমরা খুব ভালো খাই। তোমরা কেমন খাও একটু জানিও তো। আর আমার খুব ফেভারিট একটা মানে ডিশ বলতে পারো পালং শাকের শীষ চচ্চড়ি, আমি তো ভীষণ ভীষণ ভালো খাই। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তার সাথে সাথে কিছু বাসন আছে। আর এই যে ওপরের র্যাকটা দেখছো, এটা আমি পরিষ্কার করব, কারণ ওপরের তাকটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি বলতে গেলে সেই কালী পুজোর আগে মনে হয় করেছিলাম। তারপর বেশ মাস কয়েক, মানে ওপর করা হয়, পুরো খুঁটিয়ে করা হয়নি, ডিপ ক্লিন যেটাকে বলে সেটা করিনি। তো সেটা আজকে করছি। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। দিকে দেখো, আমি শিলে মশলা করে নিচ্ছি, কারণ হচ্ছে ওই যে মৌরি বাটা দেবো, মৌরি আদা কাঁচা লঙ্কা বাটা, যেটা ডাল ফুটলে দিতে হয়, তাহলে স্মেলটা খুব ভালো আসে। ভাজা কলাইয়ের ডাল, তো এটা খেতে খুব সুন্দর লাগে। আমার তো খুব প্রিয়, তোমাদের কার কার পছন্দ বলো। আফটার অল বাঙালি ভাই, আলু পোস্ত, বিউলির ডাল, বেগুনি, এগুলো তো আমাদের একটা ইমোশন বলতে পারো বাঙালির। তো আমি একদম খাঁটি মধ্যবিত্ত ঘরের বউ, মধ্যবিত্ত ঘরের মেয়ে, যার জন্যে আমার এই খাবারগুলো আমার খুব প্রিয়। তো এদিকে রান্নাটা হচ্ছে, আর এদিকে আমি হাতে হাতে দেখো পরিষ্কার করে নিচ্ছি। তো যেগুলো পরিষ্কার করার, আর মা ওদিকে, আমি র্যাকগুলো বের করে দিয়েছি, মা ওদিকে কলতলাতে বসে বসে র্যাকগুলো সব আমাকে ধুয়ে দিল, পরিষ্কার করে দিল। আর যে কৌটোগুলো আমার দরকার সেগুলো আমি হাতে হাতে এখানে জল বুলিয়ে নিলাম। এদিকে আমার কৌটোগুলো ধোয়া হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। আর এদিকে চিমনিটার অবস্থাটাও ভীষণ খারাপ হয়েছে, তো চিমনিটাও পরিষ্কার করব। ঠান্ডার জন্য না, জানো তো, কিচ্ছুতে হাত দিতে পারিনি। বাড়িঘর প্রচণ্ড নোংরা হয়েছে, ঝুল কালিতে মানে একাকার হয়ে গেছে। আর এটাতে তেল ভর্তি হয়ে গেছে, সেটাই মাকে দেখাচ্ছিলাম।
কমপ্লিট হলো। আজকে বৃহস্পতিবার, হ্যাঁ পুজো করলাম, এবার প্রসাদ তুলবো। গোপুর স্নান, আজকে পুজো করতে প্রচুর দেরি হয়। এই যে গোপু বসে আছে, এই দেখো সোনা বাবা সাজুগুজু করে বসে আছে। আর ভোগ দর্শন করিয়ে দিই, ওকে দিয়েছি ফল, আপেল, কলা আর একটু কালাকাঁদ। এখানে পুজোকে প্রসাদ দিয়েছি। পুজো করেই আমার পুজোকে আগে প্রসাদ দিতে হয় জানো তো, তারপরে আর অন্যদের আমি দিই। আমার 3 সন্তানকে আগে দিই, তারপরে বড়দের। ওখানে করেছি বড়ি ভাজা, নতুন বড়ি যেটা দিয়েছি সেটাই। আর এখানে বেগুন ভাজা, এখানে বিউলির ডাল, মানে ভাজা কলাইয়ের ডাল, সরি বিউলির ডাল না, ভাজা কলাইয়ের ডাল। আর এখানে আলু, ফুলকপি, বেগুন, বড়ি, মটরশুঁটি, গাজর সব কিছু দিয়ে একটা সবজি। এখানে শীষ চচ্চড়ি, আর এখানে পনির। এই ছিল আজকের মেনু। তো সেটাই দেখালাম তোমাদের। তো বিশ্বাস করো আমরা ভীষণ ভালো করে খেয়েছি বৃহস্পতিবারের দিন দুপুরটা। আমাদের এই নিরামিষ তরকারি দিয়ে আমরা খুব সুন্দর খেয়েছি। আর তোমরা তো জানো বৃহস্পতিবার আমার নিরামিষ হয়, তো সেটাই নিরামিষটাই আমরা খাই। আর বড়ি ভাজা। আর ভিডিওটা একটু কষ্ট করে দেখো, কারণ হচ্ছে ক্যামেরাটা আমার উল্টো করে ধরা হয়ে গেছে। সো প্লিজ একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। তো এই যে আমার পুজো কমপ্লিট হলো, আর সকালবেলাতেই আজকে পুজো করে নিয়েছি। এখন আমি সকালেই পুজো করে নিই। এখন 9:30, 9:10 মতো কি 9:30 মতো বাজে, জানি না কটা বাজে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, যতটুকু পেরেছি করেছি। কাল ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো ফুল টুল পরিষ্কার করে পুজো মোটামুটি কমপ্লিট। আমার গোপু সোনা উঠে পড়েছে, গোপুকে মুখ টুক ধুয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে বসিয়ে রেখেছি। আজকের দিনটা তোমাদের সকলের ভালো কাটুক, খুব ভালো থেকো আর ভালোবাসায় থেকো। সকলকে নিজের মতো করে ভাবতে শিখো না, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। তুমি নিজে যেমন সহজ সরল যদি হও, অন্যদের সহজ সরল ভাববে না। এটা হচ্ছে তোমার জীবনের সবথেকে বড় ভুল। তো আমরা নিজেরা যেমন, অন্যদের ঠিক সেরকম করে আমরা জাজমেন্ট করি, একদমই না। তো পুজো আমার কমপ্লিট হলো। গোবিন্দর ইচ্ছায় সকলের দিন কাজ খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, হাসি খুশিতে কাটুক। টাটা। পুজো টুজো করে চা নিয়ে বসে পড়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন আর আমি তোমাদের সামনে আসতে পারিনি। এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তো মা যে এটা করছে, মা হচ্ছে ভাজা পুলি বানাবো, তো তার জন্য মা ব্যাটারটা গুলে মানে মাখছে, ময়দাটা মেখে রাখতে হয়। তো ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলায়, ডাল আলু যা যা লাগে, তো সেটা সিদ্ধ করে রেখে এখন মা ব্যাটারটা বানাচ্ছে, আটাটা মাখছে। আর আমি সন্ধ্যা দিয়ে মোডটা খুব অফ, ভালো লাগছিল না। তো সন্ধ্যাবেলায় একটু আসলাম তুলসীতলার কাছে, প্রদীপ দিয়েছি, দেখতে বেশ ভালো লাগে এটা আমার। তো সেটা একটু দেখছিলাম, তার সাথে সাথে তোমাদেরও দেখালাম বাইরের পরিবেশটা। তো আটাটা মেখে কয়েকটা মানে ভাজাপুলি বানানো হয়েছে, আর কয়েকটা ভাজাপুলি আমি বানাচ্ছি ওদিকে, মোটামুটি হয়ে গেছে। আর এই যে কয়েকটা আমি মাকে বললাম দাও, আমি কটা মানে ছেঁকে তুলি, তো সেটাই চেষ্টা করছিলাম। আর খুব ভালো হয়েছে পিঠেটা। আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, অবশ্যই খাওয়ার পরেই দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আর আমার বাবু একটু ভাজাপুলি খেতে ভালোবাসে, ভাজা পিঠে খেতে ভালোবাসে। তো এবছরে আমার একদিনও করা হয়নি শীতের মধ্যে। ভাবলাম বাবা তো থাকে না, মানে আমার বাবু তো থাকে না, আসলে করব, সেই জন্য আর করা হয়ে ওঠেনি। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও, একটা কমেন্টস করো। দেখো তোমাদের একটা কমেন্টসের জন্য আমি অপেক্ষায় থাকি। আর প্রত্যেকের কাছ থেকে একটু আশা রাখি যে তোমরা আমার ভিডিওটা দেখে একটু অন্তত কমেন্টস করবে। তো ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আশা করি এগিয়ে যেতে পারবো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে আমাকে দেখো, তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, ঈশ্বরের নাম নিয়ে খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।